সকলকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। তো এইটা আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে চিকেন মহারানি। তো এটাতে আমাদের কী কী বানাতে কী কী লাগে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে ম্যারিনেট করে রাখা আছে দই আর নুন দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রাখা আছে। তার মধ্যে নুন আছে, চিনি আছে, গোটা গরম মশলা, তেজপাতা, কাজু বাদাম কুচি রয়েছে, তার সাথে রয়েছে খোয়া ক্ষীর, আর রয়েছে হচ্ছে গোলাপ জল, কেওড়া জল, দুধে মেশানো কেশর, আর তার সাথে মিঠা আতর, ঘি, রয়েছে হচ্ছে ফ্রেশ ক্রিম, সাদা তেল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে রয়েছে হচ্ছে কাজু বাদাম আর চারমগজ বাটা, বেরেস্তা বাটা রয়েছে, তার রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে গিয়ে আদা রসুনের পেস্ট রয়েছে, তার সাথে গরম মশলা গুঁড়ো ঘরের বানানো। তো এই উপকরণ দিয়ে আমাদের আজকে রান্না হবে চিকেন মহারানি। তো এখানে চলুন গ্যাসটা জ্বালিয়ে দিয়ে তার উপরে কড়াইটাও বসিয়ে দেওয়া হয়েছে। এরপর কড়াইটা গরম হলে এর মধ্যে দেওয়া হবে হচ্ছে গিয়ে সাদা তেল। পরিমাণ মতো সাদা তেল দেওয়ার পরে হচ্ছে তেলটা একটু গরম হবে। তো তারপরে আমরা এর মধ্যে একটুখানি ফোড়ন দেবো হচ্ছে গিয়ে চিনি। তো চিনিটা একটু ফোড়ন দেবো, দেওয়ার পরে একটু চিনিটা একটু লাল লাল হবে। তারপরে বাদবাকি যা যা মশলা আছে তারপরে একটা একটা করে আপনার সাথে শেয়ার করতে থাকছি আর দিতেও থাকছি। তো এখানে দেখুন চিনিটা একটু লাল লাল মতো হয়ে গেছে। এরপরে এর মধ্যে দেওয়া হচ্ছে গিয়ে তেজপাতা আর গোটা গরম মশলা। এবার এই গোটা গরম মশলাটা একটু ভাজা ভাজা হবে যাতে গন্ধটা সুন্দর বেরায়। তো তারপরে তো এটার পরে হচ্ছে গিয়ে একটুখানি গরম মশলাটা একটু লাল লাল হয়ে গেছে দেখুন। এরপরে এর মধ্যে দেওয়া হবে বাটা মশলা, যেটা আদা আর রসুনের পেস্ট রয়েছে, সেই পেস্টটা আমাদের এখানে দেওয়া হলো। তো এখানে পরিমাণ মতো মশলা দেওয়া হলো 4-5 চামচের মতো, যেহেতু চিকেনটা অনেকটাই, তো সেই কারণে। তো এবারে দেখুন এটাকে ভালো করে তেলের সাথে মশলাটাকে মিক্স করে নেওয়া হচ্ছে। তো এটা ভালো করে একটু মিক্স হোক তার সাথে সাথে। তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন, আর ভালো লাগলো কিনা রেসিপিটা অবশ্যই জানাবেন। আর এখানে দেখুন কড়াইও একদম রেডি, চিকেনটা এবার দেবো। তো এখানে দেখুন এবারে মশলাটা একটু ভাজা ভাজা হওয়ার পরে যে ম্যারিনেট করা চিকেনটা রয়েছে সেই চিকেনগুলো আমরা হচ্ছে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো এই যে এখানে দেখুন দই দিয়ে যেটা ম্যারিনেট করা, এটা মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা রাখলে চিকেন যত ম্যারিনেট করে রাখো তত ভালো। আর তার সাথে হচ্ছে গিয়ে যদি কারোর হাতে কম সময় থাকে মিনিমাম আধ ঘন্টা ম্যারিনেট করে রাখলে ভালো হয়। তো এখানে দেখুন এবারে মশলার সাথে চিকেনটা একদম মাখামাখি হয়ে গেছে। এবার এটাকে ভালো করে এখন ঢাকা দিয়ে কষাতে হবে, যেহেতু দই রয়েছে তাই জন্যে জল তো বেরাবেই। তো তারপরে হচ্ছে গিয়ে চলুন এবার আস্তে আস্তে মশলাটা কষুক, তারপরে আপনাদের সাথে একটার পর একটা স্টেপ বাই দেখাতে থাকি। তো এটা ঘরে অবশ্যই ট্রাই করবেন, খুবই সুন্দর একটা রেসিপি। আর গ্রেভিটা এতটাই সুন্দর হয়, চিকেন খেতে লাগবে না, গ্রেভিটা দিয়েই খাওয়া হয়ে যাবে, এমনই টেস্টফুল হয়। তো এখানে দেখুন দইটা যেটা বলছিলাম, এখানে দই আছে বলে জলটাও কিন্তু দইয়ের জলটা বেরিয়েছে, আর চিকেনের কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে এসছে। তো একটুখানি ঢাকা দিয়ে 5-10 মিনিট পর আবার এটাকে ঢাকনাটা খুলে দেখব কতটা কি জল বেরিয়েছে কি না। তো দেখুন 5-10 মিনিট পর এখানে কিন্তু ঢাকনাটা খোলা হচ্ছে। তো ঢাকনাটা খুলে দেখুন অনেকটাই পরিমাণ মতো জল মানে বেরিয়েছে দইয়ের। তো এটাকে এখন ভালো করে আমাদেরকে শোকাতে হবে। তো তার আগে এখানে দিয়ে দেবো আমরা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে, যেহেতু একটুখানি কালারফুল টেস্টফুল রান্না, তো সেই কারণে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে হচ্ছে, নাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খাওয়াটাও একদম ঠিক নয়। তো এরকম একটুখানি, আর এখানে দেওয়া হচ্ছে গিয়ে বেরেস্তা বাটা। তো এরকম একটু টেস্ট মানে রান্না হলে, অনুষ্ঠান বাড়ির মতো রান্না হলে তো একটুখানি দিতেই লাগে। তো সেই কারণে যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো আমাদের। তো আর এখানে এই যে দেখুন কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে, তার সাথে দেখুন গ্রেভিটাও আস্তে আস্তে মোটা হতে লাগছে আর চিকেনটাও আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে। তো এখানে দেখুন একটু ওই বেরেস্তা বাটাটা দিয়ে একটুখানি কালারটা চেঞ্জও হয়েছে। আর তারপরে এখানে দেওয়া হচ্ছে গিয়ে নুন, নুনটা দেওয়া হলো, আর স্বাদ মতো একটু মিষ্টি দেওয়া হবে। তো এই দিয়ে আজকে এটা তৈরি হচ্ছে। আর এখানে দেখুন আর একটা কথা, যেহেতু আমাদের দইটা চিকেনের মধ্যে ম্যারিনেট করা ছিল নুন, তো নুনটা একটু স্বাদ মতো বুঝে দেবেন। আর এখানে হচ্ছে কাজু বাদাম আর চারমগজ বাটা যেটা ছিল সেটাকেও আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, আস্তে আস্তে একটার পর একটা এগুলোকে অ্যাড করে দেওয়া হবে। তারপর এটাকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে, কারণ দেখুন যত মশলাগুলো দেওয়া হচ্ছে তত গ্রেভিটা কিন্তু একটা ঠিক হয়ে যাচ্ছে, মানে একটু মোটা মোটা টাইপের হয়ে যাচ্ছে, কিন্তু এই যে একটা টেস্ট প্রচণ্ড সুন্দর গ্রেভিটার একটা হয়, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে একবার দেখবেন, এত সুন্দর গ্রেভিটা হয়।
তো দেখুন কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেছে, খুবই সুন্দর একটা কালার এসছে। তো অনুষ্ঠান বাড়ির মতো একদম চিকেনটা রান্না হচ্ছে। চিকেনটা কিন্তু এরকমভাবে কষাতে কষাতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে, চিকেন তো কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যায়। তো এরপরে এর মধ্যে দেওয়া হচ্ছে যে বাড়িতে বানানো যে গরম মশলাটা রয়েছে, তো সেই গরম মশলাটা দেওয়া হচ্ছে এর মধ্যে। এরপর এর মধ্যে আস্তে আস্তে দেওয়া হবে ফ্রেশ ক্রিমটাকেও আমরা অ্যাড করে দিচ্ছি আস্তে আস্তে, দিয়ে ভালো করে মিক্স করে নেওয়া হবে। তো দেখুন ফেস ক্রিমটা দেওয়ার পর কিন্তু কালারটা এত সুন্দর এসছে। তো চলুন একটা একটা করে অ্যাড করতে থাকি। এরপরে আমরা দেওয়া হচ্ছে গিয়ে রোজ ওয়াটার আর যে কেওড়া ওয়াটার, এই দুটো যে ওয়াটারটা এইটা এর মধ্যে অ্যাড করে দেওয়া হবে এর মধ্যে। তো পরিমাণ মতো সব কিছুই অ্যাড করে আস্তে আস্তে দিয়ে গ্রেভিটা অনেকটাই সুন্দর হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। তো এটাকে একটু ভালো করে নাড়াচাড়া দেবো, আর তারপরে এটার মধ্যে দেবো হচ্ছে কি মিঠা আতর। একদম বিরিয়ানি বলুন, তারপরে পরোটা, লাচ্ছা পরোটা, এগুলো দিয়ে খুবই ভালো লাগবে, রুটি, সব কিছু দিয়েই এটা ভালো লাগবে। তারপরে এখানে দেওয়া হলো খোয়া ক্ষীর, আর কুচোনো যে কাজু বাদাম কুচিটা ছিল সেটাকেও দেওয়া হলো। দিয়ে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে চিকেনটা। আপনারা যদি ট্রাই না করেন তারা আপনারা এই টেস্টটা বুঝতে পারবেন না কতটা টেস্টফুল। যেরম যেরম দেখানো হয়েছে ঠিক সেরম সেরম করে ফলো করবেন, দেখবেন খুবই সুন্দর, খুবই ইজি রান্না, মানে মোটামুটি সবাই পারবে। তো দেখুন আমাদের চিকেন কিন্তু অলমোস্ট ডান। তো আমাদের চিকেন কিন্তু একদম রেডি, যেটা বললামই। তো এবারে কিন্তু এটাকে আমরা নামাবো। তো তার আগে দেখুন কতটা সুন্দর হয়েছে। এবারে চলুন এটাকে আমরা নামিয়ে নিই, গ্যাসটা অফ করে দিয়ে চিকেনটাকে নামিয়ে নিই। তো এই দেখুন আমাদের চিকেন একদম রেডি হয়ে গেছে। দিয়ে দেখুন কালারটা কতটা সুন্দর এসছে। অবশ্যই কিন্তু ট্রাই করবেন, আর প্লিজ আমাদের যারা যারা ভিডিওটা দেখছেন একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন প্লিজ। তো চলুন ফাইনাল লুকটা দেখাই। তো এই হচ্ছে আমাদের চিকেনের ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তাহলে আজকের মতো আসি, আবার দেখা হবে কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।